একটি ছোট গ্রামে বাস করত এক যুবক। নাম তার মারুফ। পড়াশোনায় ভালো, কাজেও নিষ্ঠাবান। তবে একটা সমস্যা ছিল, জুমার নামাজ সে কখনো গুরুত্ব দিত না। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা বা কাজের অজুহাতে প্রায়ই জুমার নামাজ মিস করত। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব খুতবায় বললেন, জুমার দিন হলো মুসলমানদের সাপ্তাহিক ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 জুমা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেন। তখন মারুফ মসজিদের পাশ থেকে হেঁটে যাচ্ছিল। ইমামের এই কথাগুলো শোনার পর মারুফের কানে বাজতে লাগলো। মনে পড়ে গেল তার মিস করা বহু জুমার কথা। রাতে ঘুমাতে পারল না। ভাবল, আমি কি সত্যিই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি? পরদিন সকালে সে ইমামের কাছে গেল এবং বলল, হুজুর, আমি বহু জুমার নামাজ মিস করেছি। এখন কি আল্লাহ আমাকে মাফ করবেন? ইমাম হাসি মুখে উত্তর দিলেন, আল্লাহ তওবা গ্রহণকারীকে ভালোবাসেন। আজ থেকেই শুরু করো, ইনশাআল্লাহ তিনি তোমার সব গুনাহ মাফ করে দেবেন। সেই দিন থেকে মারুফ জুমার নামাজে সবার আগে হাজির হতো। গোসল করে, ভালো পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে যেত। খুতবা মনোযোগ দিয়ে শুনত, নামাজের পর কিছু সময় বসে দোয়া করত। ধীরে ধীরে তার জীবনে বরকত আসতে লাগলো। পড়াশোনায় সফলতা, পরিবারে শান্তি, মনেও প্রশান্তি। সবাই বলল, মারুফ বদলে গেছে। এই গল্প আমাদের শিক্ষা দেয়, জুমার নামাজ শুধু একটা ফরজ নামাজ নয়, এটি একটি বরকতময় দিনের আহ্বান, যেখানে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয় আর হৃদয় পায় আলোর স্পর্শ। আসুন জুমাকে গুরুত্ব দেই এবং জীবনে আল্লাহর রহমত অর্জন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।